আমরা যাচ্ছি এখন ইন্টার মায়ামির নিউ স্টেডিয়াম দেখতে। অনেক আসলে বিশ্বকাপের ম্যাচ চলছে, যার কারণে এখানে আসলে সিকিউরিটি কনসার্ন রয়েছে। ইন্টার মায়ামির মেইন যে স্টেডিয়াম, নিউ স্টেডিয়াম, যেটা কিছুদিন আগে আসলে ওপেন হয়েছে, এবং লিওনেল মেসিকে এই মাঠে বা এই স্টেডিয়াম উদ্বোধন করার জন্য কিন্তু ডেভিড বেকহ্যাম এবং তার ক্লাব অনেকদিন ধরেই চেষ্টা করেছিল। স্টেডিয়ামটা আসলে মোটামুটি হয়ে গেছে, বেশ কিছু ম্যাচও কিন্তু হয়েছে, কিন্তু এখনো পুরো নির্মাণ কাজ শেষ হয়নি। এবং এখানে একটা কমপ্লেক্সের মতো হবে, যেখানে কিছু হোটেল থাকবে, শপিং মল এবং থিম পার্ক সবকিছুই থাকবে। এবং এই মুহূর্তে কিন্তু স্টেডিয়ামের ভেতরেই কিন্তু আছে ডেভিড বেকহ্যাম। কিছুক্ষণ আগে আমাদেরকে সিকিউরিটির যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে ডেভিড বেকহ্যাম এসেছেন। এবং আমরা জানি যে ইন্টার মায়ামি কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট ডেভিড বেকহ্যামের। তিনি যখন MLS এ খেলেন, এলে গ্যালাক্সিতে, সেই সময় কিন্তু তিনি এমন একটা চুক্তি করেছিলেন যে তিনি আসলে একটা ক্লাবেরও মালিক হবে একদিন, এবং সেই কারণেই কিন্তু আসলে মেজর লিগ সকারে খেলতে লিওনেল মেসি। এবং আমরা দেখতে পাচ্ছি ইন্টার মায়ামির টিম স্টোর, এবং আমরা দেখতে পাচ্ছি নিউ স্টেডিয়াম। পুরো স্টেডিয়াম জুড়ে আসলে খেলোয়াড়দের ছবি, লিওনেল মেসির হোম গ্রাউন্ড। এবং লিওনেল মেসি MLS এ আসার পরে কিন্তু বিশ্বব্যাপী একটা অন্যরকম একটা মাত্রা পেয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়ামটা, নিউ স্টেডিয়াম কিন্তু MLS এর হিস্ট্রিতে, MLS এর যে ক্লাবগুলোর নিজস্ব যে মাঠ আছে সবচেয়ে বড় স্টেডিয়াম। এবং এই মাঠগুলোর মধ্যে কিন্তু আমরা ভেতরে যাওয়ার অনুমতিটা পাইনি, কারণ একটা ইভেন্ট চলছে। সেই ইভেন্টের কারণে আমরা যেতে পারছি না ভেতরে। তবে এই মাঠটি কিন্তু বলা যায় একটা খুব সুন্দর একটা স্টেডিয়াম তৈরি করেছে। এবং যেটা বলছিলাম একটু আগে, যে আমরা দেখতে পাচ্ছি ওই যে এখানে বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা একটা বড় প্ল্যানিং এর অংশ, কিন্তু শপিং মল হবে, 3টা 5 স্টার হোটেল হবে, থিম পার্ক সবকিছুই হবে এখানে। স্টেডিয়ামটা কিন্তু এক কথায় বলতে গেলে আধুনিক স্টেডিয়ামগুলোর মতো একটি, যদিও এই মাঠে কিন্তু অভিষেক খুব একটা ভালো হয়নি। বেশ কয়েকটি ম্যাচ খেলার পর আসলে এখানে তাদের জয়টা পায়, এবং শেষ পর্যন্ত কোচ কোচ হাভিয়ার মাসচেরানোকেও কিন্তু দায়িত্ব ছেড়ে দিতে হয়েছিল। অবশেষে নতুন কোচের অধীনে এখানে তারা প্রথম জয় পেয়েছে। লুইস সুয়ারেজের বড় ছবি, লিওনেল মেসিও এখানে রয়েছেন। এবং এক কথায় বলতে গেলে আসলে দারুণ একটি স্টেডিয়াম। হয়তো আমরা যে বিশ্বকাপের ম্যাচগুলো যে মাঠে হচ্ছে সেরকম বড় কোনো স্টেডিয়াম নয় এটি। যদি আমরা বলি যে হার্ড রক স্টেডিয়াম মায়ামিতে, বা যে স্টেডিয়ামগুলোতে আমরা গিয়েছি, এক একটার ক্যাপাসিটি 60,000, 70,000 বা 80,000 এবং 1 লাখেরও কাছাকাছি। এই মাঠটি আপাতত 26,700 জন দর্শক মাঠে বসে খেলা দেখতে পারেন। তবে এটার ক্যাপাসিটি আরও বাড়ানোর কথা রয়েছে। নানা ধরনের ইভেন্টও কিন্তু এখানে হয়, শুধু যে ফুটবল খেলা হচ্ছে তা কিন্তু নয়। এখানে কনসার্ট হয়, নানা ধরনের অনুষ্ঠান হয়। দারুণ একটি স্টেডিয়াম, ভেতরে ঢুকে আসলে দর্শকদের সেটা দেখাতে পারছি না। একটা সময় যুক্তরাষ্ট্রে ফুটবল একেবারেই পপুলার ছিল না, কিন্তু ডেভিড বেকহ্যাম আসার পর পুরো চিত্র বদলে যায়। এবং এরপর মেসি এসে নতুন জোয়ার এসেছে MLS এ। তারই একটা প্রমাণ কিন্তু এই নিউ স্টেডিয়াম। ইন্টার মায়ামি ডেভিড বেকহ্যামের তৈরি করা ক্লাব। ডেভিড বেকহ্যাম কিন্তু নিজস্ব অর্থায়নে এই স্টেডিয়াম তৈরি করেছেন, এবং শিগগিরই এই স্টেডিয়াম পূর্ণতা পাবে, পুরো একটা কমপ্লেক্সে আকার নেবে এই পুরো এলাকা। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।